বাংলাদেশের জার্সিতে লিটন কুমার দাসের ওয়ানডে অভিষেক হয় 2015 সালে, আর এখন 2025। 10 বছর পর সবশেষ 10 ওয়ানডে ম্যাচে লিটন কুমার দাসের রান হচ্ছে 35। এর ভেতরে 4টা ডাক, 4টা শূন্য, এবং শ্রীলঙ্কার বিপক্ষে জিরোর হ্যাট্রিক করেছেন লিটন কুমার দাস। ইনফ্যাক্ট সবশেষ যে 8টা ইনিংস খেলেছেন সেখানে বোধহয় তার রান হচ্ছে 13। এবং কেন তিনি দলে, সেই প্রশ্ন তো উঠেছে। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের যে বাকি 2 ম্যাচ, সেই 2 ম্যাচে তিনি একাদশে থাকবেন কিনা সেটাও আসলে একটা আলোচনার বিষয়। কারণ নাইম শেখ, তাকে প্রথম ওয়ানডেতে বিবেচনা করা হয়নি। নিশ্চিতভাবেই দ্বিতীয় ওয়ানডেতে নাইম শেখ একাদশে ঢুকবেন। এখন তিনি কার জায়গাতে ঢুকবেন? তিনি কি পারভেজ হোসেন ইমনের পরিবর্তে খেলবেন, নাকি লিটন কুমার দাসের পরিবর্তে একাদশে ঢুকবেন, সেটা একটা প্রশ্ন বটে। মোট কথা হচ্ছে যে লিটন কুমার দাস নিজে সিদ্ধান্ত নিয়েছেন তিনি ওয়ানডে দল থেকে আসলে বাদ পড়বেন। না হলে এরকম পারফরমেন্স হচ্ছে তার, যেটা শোচনীয়। একজন ক্রিকেটারের 10 বছর হয়ে গেছে ওয়ানডে ক্রিকেট খেলার অভিজ্ঞতা, কিন্তু তারপরেও তিনি সার্ভাইভ করতে পারছেন না ওয়ানডে ফরম্যাটে। এবং আমরা দেখলাম যে নতুন বলে তার প্রবলেম হচ্ছে, নতুন বলে বারবার তিনি আউট হয়ে যাচ্ছেন। এরপর আমরা শুনলাম নির্বাচক লিপু ভাই তিনি বললেন যে অপোনেন্ট তাকে শুরুতে ট্র্যাক করে ফেলছে, এই কারণে তাকে ওয়ানডে টিম থেকে বাদও দেওয়া হয়েছিল। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি টিমে ছিলেন না, আবার তিনি ফিরেছেন। এবং এবার আমরা তাকে নতুন একটা জায়গাতে দেখলাম। যেহেতু মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ নাই, সেই কারণে তাকে একটা নতুন ব্যাটিং পজিশনে আমরা ব্যাট করতে দেখলাম, কিন্তু ফলাফল একই, অর্থাৎ তিনি আবারও আসলে ব্যর্থ হয়েছেন। তো এই ব্যর্থতার বৃত্ত থেকে তিনি বেরোবেন কেমন করে? আমার মনে হয় যে লিটন নিজেই তো সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি দল থেকে বাদ পড়বেন। তো সেই ক্ষেত্রে ডোমেস্টিকে তাকে আসলে ফিরে আসতে হবে, বা এখানেই তাকে ক্রিকেট খেলে তাকে আবারও রান করতে হবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার যে অন্য দেশে আমরা যেটা দেখি, যখন একজন প্লেয়ার অফ ফর্মে থাকে, ন্যাশনাল টিমের হয়ে রান করতে পারে না, তখন সে ছুটে যায় ডোমেস্টিক সার্কিটে, সেখানে গিয়ে সে লাগাতার খেলতে থাকে এবং সেখানে রান করার চেষ্টা করে, রান করে ফিরে আসে। সবশেষ যে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট হলো, সেখানে লিটন কুমার দাস তিনি আসলে দলই পাচ্ছিলেন না। এখন আপনি ভাবতে পারেন যে লিটন কুমার দাস আসলে দল পাচ্ছিলেন না তার ফর্মের কারণে, ব্যাপারটা তা ছিল না। লিটন কুমার দাস ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে দল পাচ্ছিলেন না কারণ যে টাকা তিনি চাচ্ছিলেন সেই টাকা কেউ তাকে দিতে চাচ্ছিল না। এবং তিনি মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে যে অ্যামাউন্টটা তিনি চান, পত্রপত্রিকা ওই সময় খবরও বেরিয়েছিল যে 50 লাখ টাকা তিনি চাইছেন, এই টাকা না দিলে লিটন কুমার দাস খেলবেন না, দরকার হলে তিনি ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলবেন না। অর্থাৎ টাকাটা তার কাছে গুরুত্বপূর্ণ, ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলাটা তার কাছে গুরুত্বপূর্ণ না। তো এই যদি মাইন্ডসেট হয় একজন ক্রিকেটারের, যে একটা সময় গিয়ে যেটা তার নেশা পেশা ধ্যান জ্ঞান হওয়ার কথা, সেটার চেয়ে যখন টাকার পরিমাণটা তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন আসলে ডেফিনেটলি তার মাইন্ডসেট কোয়েশ্চেনেবল। এবং লিটন কুমার দাসের এই যে পারফরমেন্স, এই পারফরমেন্সের অন্যতম কারণ হচ্ছে তার মাইন্ডসেট, তার মানসিকতার সমস্যা। অনেকে বলবেন টেকনিক্যাল প্রবলেম, পা চলে না, মাথার পজিশন ঠিক নাই, হ্যান নাই, ত্যান নাই, রিড করতে পারে না, ওই পারে না, সেই পারে না। লিটন কুমার দাস রান করেছে, রান যে একেবারে করেনি তা না, রান করেছে। কিন্তু বর্তমান সময় তার প্রবলেম আমার কাছে মনে হয় মাইন্ডসেট, মানসিক প্রবলেম। এবং এটা তার চোখে মুখে বোঝা যায়। যখন ব্যাট করতে নামে তখন মনে হয় যে রাজ্যের হতাশা তাকে গ্রাস করেছে, বা পুরো পৃথিবীর চাপ তার কাঁধের উপরে এসে পড়েছে। তার চোখ মুখের দিকে তাকানোই যায় না। কোনো সময় তাকে দেখবেন না যে সে উইকেটে খুব এক্সাইটমেন্ট নিয়ে আসলে ক্রিজে আছে, ক্রিজে গেছে, মনে হচ্ছে যে এই বুঝি আউট হলো, এই বুঝি আউট হলো। তো এটা আসলে মানসিক সমস্যা, যে সমস্যা থেকে তাকে আসলে বেরিয়ে আসতে হবে। লিটন কুমার দাসের ব্যাটিং নান্দনিক, দৃষ্টিনন্দন, এই ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ আছে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু তিনি রান করতে পারছেন না। সো আমরা আশায় থাকবো, যেমনটা আমরা আশায় থাকি যে লিটন কুমার দাস রান করবেন। যদি নেক্সট ম্যাচে সুযোগ পায়, কেমন লিটন মেকা সেঞ্চুরি, আশা করি একটা সেঞ্চুরি করবে লিটন কুমার দাস যদি সুযোগ পায়। বাট সেই সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে, এবং নিজেই লিটন দল থেকে বেরিয়ে যাচ্ছে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।